तुलसी माताय नमो। ओम तुलसी माताय नमो। ओम तुलसी माताय नमो। তুলসী মাতার মুখ দেখে তোমরা আজকে সকালটা আমি শুরু করলাম, তোমাদেরকেও দেখালাম। আর শর্তিলা একাদশীর শুভেচ্ছা সবাইকে। কে কে একাদশী করছো অবশ্যই জানাও। আমি আজকে একাদশী করছি। আর সকালবেলায় আমার রোজ যা ডিউটি থাকে, জামা কাপড় কেচে মেলে দিলাম। আর তার সাথে এই গাছগুলোকে দেখতে আসলাম। তো এই দেখো, লাউটা মানে ঝুলতে শুরু করেছে। এতদিন উপর দিকে ছিল, নিচের দিকে নেমে গেছে। তো এই হচ্ছে লাউ গাছের আপডেট। আর তার সাথে এই যে দেখো, যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম, এই যে সেই কুমড়ো গাছটা। আর এখানে আছে উচ্ছে গাছ। আমি জানি না উচ্ছে গাছটার এরকম হচ্ছে কি কেন, পাতাগুলো দেখো, পিছনে তো কোনো কিছু নেই, তবুও এরকম হচ্ছে। আর লঙ্কা গাছে তো এই যে ফুল এসে গেছে, কবে হবে লঙ্কা আমি জানি না। আর পুঁই শাক গাছ দেখো, এখানে কিছু একটা দিতে হবে, কিন্তু দেওয়ার আর জায়গা নেই, জানো তো। আর এই হচ্ছে টমেটো, দেখো অনেক টমেটো আছে। এই গাছটা তারপরে একটা টমেটো হয়েছে। আর এই যে সেই পুদিনা, যেটা আমার প্রত্যেক দিন দেখতে হয় আর তোমাদেরও আমি দেখাই। আর এটা হলো সেই, এটা পুঁই শাক গাছ। আর এটাও একটা কুমড়ো গাছ। আর এর মধ্যে আমি অনেক রকম দানা দিয়েছি। এখানে আছে, কবে উঠবে দেখা যাক, 7-8 দিন তো লাগবেই। কুমড়ো আছে, উচ্ছে আছে, পেঁপে গাছ আছে, তো দেখি কবে হয়। আর এই হচ্ছে, এটাও মানে বেশ কিছু আছে আমার, হচ্ছে লঙ্কা গাছ। আর এটা হচ্ছে সূর্যমুখী চারা দিয়েছি আমি, আমার জায়গা নেই লাগানোর, তো আমি লাগাতে পারবো না। আর মাটিও নেই, এই দুটো লাগিয়েছি, দেখি এখানে একটু মাটি দিয়ে দেবো, যা হবে হবে। আর আমার সর্ষে গাছ দেখো, দেখো কি সুন্দর লাগছে। অনেকগুলো সর্ষে গাছ আমি ইচ্ছে করেই ছড়িয়ে দিয়েছিলাম লঙ্কা গাছের মধ্যে, তো দেখো অনেকগুলো হয়েছে। এই একটা, আর এই দেখো, এটা অনেক আগের লাগানো। এখানে ধনে পাতা লাগিয়েছিলাম, ধনে গাছ, তো সেই ধনে গাছের সঙ্গে এটা হয়েছিল। দেখো কত সুন্দর হয়েছে। গ্রামে থাকি না ঠিকই, তবে গ্রামের সব ফিলগুলো নেওয়ার চেষ্টা করি যতটুকু পারা যায়। যেমন আমার উনুন আছে, সব কিছু। আর এই বেগুন গাছগুলো মরেই যাচ্ছে আমার। এই দেখো বেগুন হয়েছে, দেখেছো, কিন্তু মনে হয় না যে খুব একটা বড় হবে। আমি তো চিন্তায় পড়ে গেছি। এখানে 4টে বেগুন গাছ আছে, প্রত্যেকটাতেই কিন্তু বেগুন ধরেছে, দেখো। আর এই হচ্ছে টমেটো গাছ। এখানে 4টে টমেটো গাছ আছে, ওপাশে আরও আছে। আমি কিন্তু এখনও টমেটো তুলে খাইনি, আমার ইচ্ছে পাকবে তারপরে। আর ওই যে টমেটো গাছ আছে, ওখানে ওই যে হচ্ছে আলু গাছ। তো এই হলো আপডেট। আর এইটা দেখো কি সুন্দর, বাবা কত বড়। এটা মনে হচ্ছে কি কালো সর্ষে, অনেক বড় এটা। চলো তোমাদের আপডেট দিয়ে দিলাম। আর হচ্ছে এই বেগুন গাছগুলো মরে যাচ্ছে, দেখো এই যে কি প্রবলেম কে জানে, অনেকগুলো বেগুন গাছ মরে গেছে। এখানে কয়েকটা হয়েছে, প্রায় 15টা বেগুন গাছ আনা হয়েছিল, কিন্তু ঠিকঠাক হলোই না। তো এখানে ওই যে সর্ষে গাছ আছে, বেশ অনেকগুলো আছে, যদি হয় না আমার অন্তত বেশ খানিকটা সর্ষে হয়ে যাবে। আর এটা আছে কারি পাতা, যেটা একদম মরণাপন্ন অবস্থা। আর এটা হচ্ছে তোমরা সবাই জানো, হচ্ছে কি যেন, ভুলে যাই কেন এরকম আমি, শিউলি ফুল গাছ। এটা আমি এনেছিলাম আমার মেয়েকে স্কুলে দিতে যাই, তো পরীক্ষার সময় আমরা একটা মন্দিরে বসি, তা সেই মন্দিরে ওই অনেক মানে এরকম চারা বেরিয়েছিল, তো আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো চারা। আর এই দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার মেয়েকে আনতে যাব, ওকে স্কুলে দিয়ে এসেছি। ভাবছি এই লাউ ডোকাটা কেটে খেয়ে নেব। অনেকেই বলছে কেটে খাওয়ার পরে নাকি লাউ আসবে, নাহলে লাউ আসবে না, কিন্তু ফুল এসছে দেখো, ওই বড়টার কথা বলছি। আর এপাশেও মানে আজকে অনেক কেচেছি, এপাশেও নাইটি রয়েছে, চাদর রয়েছে। আর মানে এত পরিমাণে এই যে ইয়ে হয়েছে না,
পোকায় ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রচুর পোকা, এই মুকুল এসছে তো সেই জন্য প্রচুর পোকা, দেখবে এই দেখো কত পোকা। আর আজকেও সকালটা একদম মেঘলা মেঘলা, দেখো দেখো একদম কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা। তবে কুয়াশা হলে রোদ হয় খুব ভালো, তো সেইটা চিন্তা করেই কিন্তু আমি আজকে জামা কাপড় কেচেছি। আর দেখো একটা প্লেন যাচ্ছে, আমাদের এখানে দেখা যায় না। আর চলো, আর যদি কিছু পারি তোমাদেরকে আপডেট দেব, মানে ভিডিও করব তোমাদেরকে সঙ্গে, এইটুকু আরেকটুখানি চেষ্টা করব দেওয়ার। তো আজকে তো একাদশী থাকবো, হাজব্যান্ডকে বললাম তুমি একটু একাদশী থাকো, তো ও বললো আমি তো এমনি পারবো না, আমি হচ্ছে খাবো, শ্যামা চাল খাবো। তাই ভাবলাম ঠিক আছে, শ্যামা চাল খাক, যা খাক আস্তে আস্তে শুরু তো করুক, সেই জন্য আমি আর ওকে বারণ করিনি। আমি ঠিক আছে, আমি তো একটু ফল খাবো, আর হয়তো একটু সবজি সিদ্ধ করে নেব, সবজি সিদ্ধ খাবো, সেটাই ইচ্ছে আছে। মোটামুটি মানে না খেয়ে একদম অসুস্থ হয়ে না গিয়ে কিছু খাওয়া উচিত, সেই চিন্তাতেই আজকে একাদশী থাকা। তো হাজব্যান্ডকে চেষ্টা করছে, ও জানি না কতটা থাকতে পারবে, ও বলছে রাত্রিবেলায় রুটি খাবে। কি করব আর, যা করে করুক, অন্তত আস্তে আস্তে করে হবে ওরও। তো অনেক চেষ্টা করছি যাতে ও একাদশীটা করে, এইভাবে শুরু একটা হোক, তারপর দেখা যাক। তো এখনকার মতন টাটা, পরে আবার দেখা হবে, ভালো থেকো।